উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। মকুন শুসতি নামাজে পঞ্জগানা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদ দাও ইস্তাঈনু আয়াতে কুরআন বখা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ও পয়গম্বর, আমি ওহীর মাধ্যমে আপনার কাছে যা নাজিল করেছি, ওহীর মাধ্যমে আমি আপনার কাছে যা অবতীর্ণ করেছি, এমন এক কিতাব আপনার সামনে অবতীর্ণ করেছি, ওই কিতাবটা আপনি তেলাওয়াত করেন। কিতাবটার নাম হলো আল কোরআন। ওহীর মাধ্যমে আমি আপনার কাছে যেটা নাজিল করেছি, আসমান থেকে জমিন নাজিল করেছি আপনার উপরে। আমি আল্লাহ তাআলা আপনার উপরে যেটা ওহীর মাধ্যমে যেই কিতাবটা আমি আপনার কাছে নাজিল করেছি, আপনি সেই কিতাবটা তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিতাবটার নাম হলো কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম। এমন এক কিতাব যে কিতাবের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এমন এক কিতাব, এমন এক কালামুল্লাহ। দুইটা নাম, একটার নাম হলো কিতাবুল্লাহ, আরেকটা নাম হলো কালামুল্লাহ। বান্দা, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে মনে চায়, তাহলে আল্লাহর কালাম কিতাব কোরআন তেলাওয়াত করো আর আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সমাজে অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করতে জানে না। অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করতে জানে না। কোরআন এমন এক কিতাব, কালামুল্লাহ, খায়রুল কালামে কালামুল্লাহ, শ্রেষ্ঠ কথা আল্লাহ তাআলার কথা। কোরআন তেলাওয়াত এত বড় ফজিলত। এই কোরআনটা সহিভাবে শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয় নবীর বাগান মাদ্রাসার মধ্যে। সুবহানাল্লাহ। নবীর বাগান, যেই বাগানটার নাম হলো মাদ্রাসা, আর আল্লাহর ঘর হলো মসজিদ। আল্লাহর ঘরের নাম মসজিদ আর মাদ্রাসার ঘরের নাম নবীর বাগান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল মসজিদু বাইতুল্লাহ ফি মাদ্রাসাতি। মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা নবীর বাগান। ওইখানে যখন মাদ্রাসায় যায় সহিভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। আর কোরআন এমন এক কিতাব, সহিভাবে যদি তুমি একটা অক্ষর পড়ো, আল্লাহর নবী বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, হে মুসলমান শুনো, এই পর্দার আলের মা, ও যুবক ভাইরা শোনো না গো। আল্লাহ নবী কয়, কোরআন এমন এক কিতাব, আলিফ পড়েছে তো 10টা নেকি আল্লাহ দিয়েছে, বা তেলাওয়াত করেছো 10টা নেকি আল্লাহ দিয়েছেন, তা তেলাওয়াত করেছো 10টা নেকি আল্লাহ দিয়েছেন। এরকম ভাবে আলিফ বা থেকে নিয়ে 29টা অক্ষর তেলাওয়াত করেছো, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 10টা নেকি দান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাহাবী বলেন, মান কারা হারফান ফাস্তাযহারা আল্লাহু, মান কারা আল কুরআনা ফাস্তাযহারা হারামাহু ওয়া হালালাহু আদখালাহুল্লাহুল জান্নাহ।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা আল কুরআনা ফাস্তাযহারা হাল্লাল্লাহু ওয়া হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশরাতুম মিন আহলি বাইতি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী কয় কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ে, মান কারা আল কুরআনা ফাস্তাযহারা, কোরআন শিক্ষা করেছে, হালালকে হালাল ভাবে আর হারামকে হারাম ভাবে বাইসা নিজেকে কন্ট্রোল করেছে, হালালকে হারাম ভাবে হারাম থেকে নিজেকে বাঁচাইয়া কোরআন শিক্ষা করেছে, হাসর ময়দানে আল্লাহর নবী কয় জান্নাতে যাবে একদল, কিন্তু হিসাব হবে। কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমা পড়েছে তো মুসলমান হয়েছে। এরপরে তারা আর কোনো আমল করে নাই। হাসর ময়দানে বিচার দিবস কায়েম হয়ে গেছে, হাসর ময়দান বিচার দিবস কায়েম হয়ে গেছে। হাফেজে কোরআনরা অগ্রাধিকার পাবে জান্নাতে যাওয়ার জন্য, আলেমরা অগ্রাধিকার পাবে জান্নাতে যাওয়ার জন্য। হিসাব কিতাব শেষ, হিসাব শেষ। তুমি এত কালিমা পড়েছে, তাওহীদে বিশ্বাস করেছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য হাসর ময়দানে তার বিচার দিবস কায়েম হয়ে গেছে। অপকর্মের জন্য শাস্তি ভোগ করার পরে হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা একটা স্পেশাল পাওয়ার দান করবে। স্পেশাল পাওয়ারটা হলো জান্নাতে গেছে তো তার ফ্যামিলির থেকে, আহলে বায়াত থেকে, তার ফ্যামিলির থেকে এরকম 10 জন লোক জাহান্নামী হয়ে গেছে। এরকম 10টা লোক বাইসা আল্লাহর কাছে সুপারিশ কইরা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার ছেলে হাফেজে কোরআন, তোমার মেয়ে হাফেজে কোরআন, 10 জন লোককে জাহান্নামী হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে। এরকম 10টা লোককে বাইসা আল্লাহর কাছে সুপারিশ কইরা তোমার সন্তান যে হাফেজ বানাইছো, তোমার মেয়েকে যে হাফেজ বানাইছো, তোমার সন্তানদেরকে আলেম বানাইছো, এই জন্য তাদের একটা স্পেশাল পাওয়ার আল্লাহ হাসর ময়দানে দান করেছে। হাফেজে কোরআনটা বলবে যাও তুমি 10 জনকে বাইসা জান্নাতে নিয়ে যাও। হাফেজে কোরআন তার আব্বা আম্মাকে তালাশ করবে, আব্বাকে তালাশ করবে, আম্মাকে তালাশ করবে। হাসর ময়দান দাদিকে তালাশ করবে, দাদাকে তালাশ করবে, নানাকে তালাশ করবে, নানিকে তালাশ করবে। এরকম ভাবে সবাইকে তালাশ কইরা যেই বাদ খাইয়া সে হাফেজে কোরআন হইছে, লুজিং মাস্টারকে তালাশ করবে, লুজিং বিড়িরে তালাশ করবে। কইরা 10টা লোক জাহান্নামে অভিযুক্ত হয়ে গেছে। এরকম 10টা লোককে বাছাই কইরা এই হাফেজে কোরআন আল্লাহর কাছে সুপারিশ কইরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা অক্ষর তেলাওয়াত করেছো, আল্লাহর নবী কয় মান কারাল কুরআনা, একটা হরফ তেলাওয়াত করেছো তো আলিফ পড়ছো, 10টা নেকি হয়েছে। কত বড় দামি একটা কিতাব। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু পবিত্রতা ছাড়া আমি আল্লাহর কোরআনকে তুমি স্পর্শ করিও না। দামি এক জিনিস কোরআন, পবিত্রতা ছাড়া আমার কোরআনটারে তুমি ধরো না। এমন এক কোরআন যে কোরআনটা লৌহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ তাআলা দামি কিতাব দামি নবীর উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এ নবী আপনি তেলাওয়াত করুন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আমি আপনার কাছে ওহীর মাধ্যমে নাজিল করেছি আপনি তেলাওয়াত করুন। অনেকে সমাজে কোরআন তেলাওয়াত করতে জানে না। ও কোরআন তেলাওয়াতরা এমন একটা কিতাব, হাদিস আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রিওয়ায়াত করেছেন, কোরআন শরীফে একটা সূরা আছে যেটা 30টা আয়াত আছে সূরার মধ্যে। ওই সূরাটা আসর ময়দানে আল্লাহর কাছে ঝগড়া করবে। ঝগড়া ও কার জন্য ঝগড়া করবে? এক বান্দা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে, আর ওই যে বান্দা কোরআন শরীফ একটা সূরা তেলাওয়াত করতো রাতের বেলা,
এশারের নামাজের পরে বান্দা সব সময় একটা সূরা তেলাওয়াত করত। ওই সূরার মধ্যে 30টা আয়াত আছে। সূরাটার নাম হইল সূরায়ে মুলুক। ওই যে মা যারা পর্দার আলের মা, সূরাটার নাম সূরায়ে মুলুক। ওই সূরাটার মধ্যে 30টা আয়াত আছে। যে বান্দারা এশার নামাজে পড়ে এই সূরাটা তেলাওয়াত করে করে ঘুমায়, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আল্লাহর কাছে বান্দার জন্য ঝগড়া কইরা কইরা তোমার সুপারিশ কইরা কইরা আল্লাহ তাআলা ওই বান্দাটা ওই কোরআনের আয়াতটা আল্লাহর কাছে সুপারিশ কইরা কইরা তোমাকে গুনাহগুলি মাফ করাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরাতুল মুলুক। সূরার নাম হলো সূরায়ে মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এশারের নামাজের পরে যে ব্যক্তি সূরাটা তেলাওয়াত করবে, হাশর ময়দানে আল্লাহ তাআলার কাছে ওই সূরাটা ঝগড়া কইরা তোমাকে সুপারিশ কইরা কইরা আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মা, এশার নামাজ পড়া কোনো কাজ নাই, মোবাইল টিপলাম আর টেলিভিশন দেখলাম, এই তো কাজ, আর কোনো কাজ নাই। সিরিয়াল দেখলাম, এই তো কাজ, আর কোনো কাজ নাই। ভারতের সিরিয়াল দেখলাম, বাংলাদেশের সিরিয়াল দেখলাম, আর কোনো কাজ নাই। তুমি যদি এশার নামাজ পড়া সূরায়ে মুলুক কান তেলাওয়াত করতে পারো, হাশর ময়দানে দেখবা ওই সূরাটা তোমার সামনে সুপারিশ কইরা আল্লাহর কাছে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, এই মিয়া পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা মৃত্যুকালে পড়লে মৃত্যুর যন্ত্রণা কম হবে। একমাত্র একটা জিনিস আছে, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যদি মৃত ব্যক্তির কাছে পড়ে, সাকরাতের সময় পড়ে, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা কোরআনের বরকতে দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই মা, তোমার মেয়েকে বলবা ওসিয়ত করে যাইবা, তোমার ছেলেকে ওসিয়ত করে যাইবা, সন্তান রে সাকরাতের সময় যেমন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, পৃথিবী যেদিন সব আমাকে ধাক্কা মেরে ফেলে দিবে, পৃথিবীতে তোমার আর কোনো প্রয়োজন নাই, তোমার রিজিক শেষ হয়ে গেছে, হাদ্দুর রিজিক শেষ, ফানির রিজিক শেষ, হাঁটার কদম শেষ, আর তোমার সুযোগ নাই, মৃত্যু শুরু হয়ে গেছে, ওই সময় তুমি ওসিয়ত করবা, মাগো ও আমার ছেলে, ও আমার মেয়ে, আমার কাছে বৈশা বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। সূরা ইয়াসিনের তেলাওয়াতে আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা কমায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোরআনের বরকত। সূরা ইয়াসিন তুমি তেলাওয়াত করো আপনার মৃত্যুকালে, সাকরাতের সময়, কঠিন মুসিবতের সময়, সাকরাত যখন শুরু হয়ে যায়, পানির পিপাসা কলিজা পেটে যায়। এই পর্দার আলের মা ও বৃদ্ধ বাবারা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তারা বলে, ঈসা নবী গো, আমরা আপনার কালিমা পড়ব, তবে আপনি আমাদেরকে একটা অলৌকিক ঘটনা দেখান। কি ঘটনা? মৃত ব্যক্তিকে জিন্দা করায় দেখাতে পারলে আমরা আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই মৃত ব্যক্তিকে জিন্দা করবে, কিন্তু ডাক্তারদের ডাক্তার আপনার আমারও মালিক, আসমানের মালিক, আকাশের মালিক, যিনি মরণ দিয়েছেন, যিনি হায়াত দিয়েছেন, তিনি ইচ্ছা করলে মৃত ব্যক্তিকে জিন্দা করাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে যাইয়া 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর দরবারে হাত তুলছেন, আল্লাহ তারা নাকি মৃত ব্যক্তিকে জিন্দা করাইতে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ গো, মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা আমার নাই, এই ক্ষমতা আপনার। যখন দোয়া করছে আল্লাহ বলেন, পয়গম্বর শোনো, তুমি কবরের পাশে যাইয়া কইবা কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে
পাশে যাইয়া কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে আল্লাহর হুকুমে মৃত ব্যক্তি জিন্দা হইয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। কার হুকুম? আল্লাহর হুকুমে দাঁড়ায় গেছে। ঈসা নবী কয় তোমাদের কথা অনুযায়ী মৃত ব্যক্তি জিন্দা হয়েছে, এবার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তারা কি কই জানেননি? তারা কই না বা মনে হয় নতুন মরছে, মরে নাই, নতুন কবর। তো পুরাতন কবরে যান, অনেকদিন আগে মারা গেছে, অনেকদিন আগে মারা গেছে, এরকম একটা কবরে গিয়া বলেন। ঈসা নবী কয় তোমরা বলো কার নাম ধরে ডাক দিব? অনেকদিন আগে মারা গেছে। তোমরা নূহ আলাইহিস সালামের ছেলের কবরের কাছে গিয়া কয় কুম বিইজনিল্লাহ তুমি দাঁড়ায় যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মৃত ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কেমন বোঝানোর জন্য ঘটনা আনছি। মৃত্যুর যন্ত্রণা কেমন? ঈসা আলাইহিস সালাম কয় যে কবর থেকে উঠছে, তুমি কি আবার দুনিয়াতে থাকতে চাও নাকি কোনা চলে যাইবা? সে বলে কি শুনুনি, মরণটা আমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়েছে। মরণ যে কত কষ্ট আমি জানি, আর কেউই জানে না। মরণের কষ্ট এরকম, আমি আর দুনিয়াতে যাইতে চাই না। আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বাড়ি করছিল, আজ পর্যন্ত মরণের কষ্ট দূর হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বর্দরালের মা, তোমার সন্তান যদি মৃত্যুর সময় সাকরাতের সময় বৈশা বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের বরকতে, কোরআন তেলাওয়াতের বরকতে মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবে। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কি করবে? দূর করে দিবে কোরআন তেলাওয়াতের বরকতে। আল্লাহু আকবার। কেমন এক কোরআন, কেমন এক কিতাব, যেই কিতাবের উসিলায় আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা দূর করে দেয়, যেই কিতাবের উসিলায় আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যে কিতাবের নাম হইল কোরআন। কোরআন শরীফে আরেকটা আয়াত আছে, এই মুসলমান প্রত্যেক নামাজের পর পরে যদি আয়াতটা তেলাওয়াত করতে পারো। মা শুনো গো মা, তোমরা তো নামাজ পড়ে পড়ে অনেক কিছু আমল করো, আরেকটা আমল তোমাদেরকে বলে যায়। প্রজেক্টের মাধ্যমে যারা অনেক মহিলার আওয়াজ দেখতেছেন, মাইকের আওয়াজ যতটুক যাইতেছে, মা শুনো, বৃদ্ধ বাবারা শোনো, যুবক ভাইয়েরা শোনো। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, যারা এই আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর পর তেলাওয়াত করবে, আল্লাহর নবী কয় মৃত্যু হলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু মৃত্যুটা বাধা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন প্রত্যেক নামাজের পর পর যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মৃত্যুটা বাধা, মরবে তো সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। এমন একটা আয়াত কোরআনের মধ্যে আছে, আয়াতুল কুরসি। প্রত্যেক নামাজের পর পরে যারা এই আমলটুকু করবে, আল্লাহর নবী কয় মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার বাধাটা হলো মরণ, মরবা তো জান্নাতে চলে যাইবা। আল্লাহু আকবার। কাব ইবনে উবাইকে জিজ্ঞাসা করেছে, এ নবী, এ কাব, বলো তো কোরআন শরীফের মধ্যে সর্বোত্তম আয়াতটা কোনটা? কাব বলেন আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার নবী জানে। নবী যে আবার প্রশ্ন করছে, ও ইবনে কাব, বলো তো কোরআন শরীফের মধ্যে উত্তম আয়াত কোনটা? আবার নবী জিজ্ঞাসা করছে, কাব, বলো তো কোরআন শরীফের মধ্যে উত্তম আয়াত কোনটা? কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় কোরআন শরীফের মধ্যে সর্বোত্তম আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, কাব,
তোমার এলেমের মধ্যে আল্লাহ বরকত দান করো। আয়াতুল কুরসির একটা টুট আছে, একটা জিহ্বা আছে, আল্লাহর আরশে দইরা দইরা গুনগুন করতে থাকে আর পড়তে থাকে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মা, আরেকটা আমার কথা বললাম, আয়াতুল কুরসি তেলাওয়াত করবা প্রত্যেক নামাজের পর পর। নূরুল কুরআন তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। নূরুল কুরআন তাফসীর কিতাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা riwayat করেন। বসেন বসেন। নূরুল কুরআন কিতাব তাফসীরের কিতাব আবু হুরায়রা riwayat করেছেন, আমাকে আল্লাহর নবী পাহারা দেওয়ার জন্য, ফেতরার মাল পাহারার জন্য রাত্রিবেলা আমাকে নিযুক্ত করেছেন। হঠাৎ করে তাকায়া দেখি একজন সুর আইছে, আয়াসেরা তার আসলের ভিতরে ফেতরার মালগুলি লইয়া যাইতেছে। আমি তাকে জাফরায় ধরলাম, কি ব্যাপার, মালগুলি চুরি করে নিয়ে যাইতেছেন, কার মাল নিতেছেন? আসেন আপনাকে নিয়ে আমি নবীর দরবারে যাবো, আপনি বাইতুল মাল চুরি করে নিয়ে যাইতেছেন। ওই বেলা কই ভাই, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আমি বড় অভাবগ্রস্ত মানুষ, অভাব বইরা চুরি করতে আইছি। কি বইরা? অভাব বইরা চুরি করতে আইছে। ইসলামে চুরি জায়েজ আছে? ইসলামে চুরি জায়েজ নাই। চুরির হাত কাটা দাও, পাও কাটা দাও। তোমাকে নিয়ে আমি নবীর দরবারে যাবে, চলো। কান্তাছে, আমি বড় অভাবগ্রস্ত পড়ে গেছি, এই জন্য চুরি করতে আইছি। সাহাবীর মন নরম হয়ে গেছে, কারণ সাহাবীদের মন সবসময় নরম থাকে, কারণ তারা হলেন মুমিন। মুমিনের দরদ দেখে আর একজন মুমিন কান্না করতে থাকে। সুবহানাল্লাহ। তাকে ছেড়ে দিছে। সকালবেলা যখন সাহাবী মসজিদে নামাজ পড়তে গেছেন, সকালবেলা জিজ্ঞাসা করি, আর নবী জিজ্ঞাসা করে, সাহাবী রাতের বেলা কি করা হয়েছে, তাকে কি করছো? ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মাল চুরি করছিল। বলছে অভাব কান্না দিছে, আমার মায়া হয়েছে, তাকে ছেড়ে দিছি। নবীজি কইছে মিথ্যা বলেছে, তোমার কাছে আবার রাত্রে চুরি করতে আসবে। দ্বিতীয় রাত্রে আবার অপমান, দ্বিতীয় রাত্রে আবার চুরি করার জন্য ওই লোকটাই আসছে। আসার পরে মাল নিয়ে চলে যাইতেছে, আবার জাফরায় ধরছে, তাকে কি ব্যাপার, তুমি আবার বাইতুল মাল চুরি করে নিয়ে যাইতেছো, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাবো বিচার করার জন্য। আবার কান্না শুরু করে দিয়েছে, আমার বড় মায়া হয়েছে, আজকেও তাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী ফজরকে জিজ্ঞাসা করে, সাহাবী আজকেও কিন্তু আসছে, কই ইয়া রাসূলুল্লাহ আজকেও কান্নাকাটি করছে, আমি চুরকে ছেড়ে দিছি। আল্লাহর নবী কয়, ওই লোকটা মিথ্যা কথা বলেছে, আবার সে আসবে। তৃতীয় রাত্রে আবার চুরি করার জন্য আসছে, সাহাবী অপক্ষ মানছে, আসবে তো আজকে ধরবে, আর আজকে ছাড়বে না। তৃতীয় রাত্রে আসছে, আসার পরে তাকে জাফরায় ধরছে, এই মিয়া বাইতুল মাল চুরি করে নিয়ে যাইতেছো, আসো তোমাকে নিয়ে নবীর দরবারে যাব, আজকে আর ছাড়াছাড়ি হবে না। আজকে যদি উনি বিরুনি করে কান্না করো, আজকে তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে নিয়ে আমি নবীর দরবারে চলে যাব। সুবহানাল্লাহ। সে লোকটা কি বলে শুনেন, চমৎকার একটা কথা কইছে, এই শিক্ষাটাই আমাদের দরকার। সে কই, আজকে তোমার আমি এমন একটা জিনিস শিক্ষা দিব, যে জিনিসটা করলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে রহমত নাজিল হবে। কি জিনিস শিক্ষা দিবা? আজকের থেকে তুমি একটা কাজ করবা, রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত কইরা ঘুমাইবা, তোমার কোনো শয়তান আক্রমণ করতে পারবে না, তোমার মাল হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বড়দারের মা, এই লোকটা যখন আবু হুরায়রাকে বলতেছেন, তোমার আমি এমন একটা আয়াত আজকে শিক্ষা দিব, যে আয়াত রাত তেলাওয়াত করে ঘুমাইলে রাত্রের বেলা বিছানায় যাওয়ার আগে প্রত্যেক রাত্রের বেলা তেলাওয়াত করে করে ঘুমাইবা, ইবলিস তোমাকে ক্ষতি করতে পারবে না, শয়তান তোমাকে ক্ষতি করতে পারবে না, সুর তোমার সম্পত্তি চুরি করতে পারবে না, সমস্ত কিছুর জিম্মা স্বয়ং আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে হবে? আল্লাহ হবে। এই লোকটা আবু হুরায়রা তাকে এই কথা শোনার পরে তারা ছেড়ে দিছে, যাও, এমন একটা জিনিস তুমি আজকে আমার শিক্ষা দিছো, যে আয়াত রাত তেলাওয়াত করলে, আয়াতুল কুরসি তেলাওয়াত করলে এরকম এরকম উপকার হবে, আজকে তোমার ছেড়ে দিলাম। সকালবেলা যখন আবু হুরায়রা মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গেছেন, নবী প্রশ্ন করছে, আবু হুরায়রা আজকেও কিন্তু সে আসছিল, ইয়া রাসূলুল্লাহ আজকেও আসছে, তবে আমি তাকে ছেড়ে দিছি, এমন একটা জিনিস শিক্ষা দিয়েছে, যে জিনিসটা তেলাওয়াত করে ঘুমাইলে শয়তান আক্রমণ করতে পারবে না, সুর সম্পত্তি চুরি করতে পারবে না। ও কি জিনিস শিক্ষা দিছে? আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাইলে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের মুসিবত থেকে আমারে বাঁচাই দিবে। আল্লাহর নবী এই কথাটা সত্য কথা বলেছে, তবে সে মৃত্যু, এই কথাটা সত্য বলেছে। আয়াতুল কুরসি পইরা পইরা ঘুমাও, আল্লাহ তাআলা তোমারে হেফাজত করবে। সুবহানাল্লাহ।
এই আয়াতটা কিন্তু কোরআনের মধ্যে আছে, আল্লাহর কোরআন। আয়াতের বরকতে, আয়াতুল কুরসির বরকত কি? তুমি প্রত্যেক নামাজের পর পরে তেলাওয়াত কইরা কইরা ঘুমাইবা। যদি তোমার মরণ হয়, আল্লাহর কসম, আল্লাহর নবী কয় মরণ হওয়ার সাথে সাথে যারা এই আমলটুকু নামাজ পড়ে পড়ে করেছে তার ঠিকানা জান্নাতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার ঠিকানা জান্নাতে হবে। অল্প সময় কোরআনের ফজিলত সম্পর্কে কয়েকটি আয়াতের আমি ফজিলত বর্ণনা করেছি। আল্লাহ তো বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা নবীর বাগানে। ওইখানে গেলে কোরআন সহিভাবে তেলাওয়াত করতে পারা যায়। সহিভাবে তেলাওয়াত করলে একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে তোমার আমল নামায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবান জফরে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। এই মুসলমান শোনো, অল্প সময় দিনই আলোচনা করা, রাতের অল্প সময় আংশিক সময় দিনের আলোচনা করা সারা রাত নফল নামাজ পড়ার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী কয় তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াইহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে অল্প সময় কোরআনের আলোচনার মধ্যে বসলাম, হাদিসের আলোচনার মধ্যে বসলাম, কোরআন নিয়ে রিসার্চ করতেছি, মাসলা নিয়ে জানাজানি করতেছি, বুঝতেছি। আল্লাহর নবী এই যে মজলিসটা আল্লাহর কাছে বড় দামি একটা মজলিস। কেমন মজলিস? আল্লাহ কই ফেরেশতারা শুনো শুনো শুনো, তারা এখানে কি জন্য বসছে, কি জন্য বসছে? ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তারা তো বসছে তাদের গুনাহগুলি মাফ করার জন্য। তো তারা কি আমাকে দেখেছে? কোন আমাকে দেখে নাই। জান্নাত দেখছে, কো জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখছে, কো জাহান্নামও দেখে নাই। এরপরেও তারা আমি আল্লাহর বইয়ে কোরআনের হাদিসের বাগানে পয়সা পড়েছে। ও ফেরেশতারা, তোমরা কিন্তু একদিন বলছিলা মানুষ বানানোর প্রয়োজন নাই, কারণ তারা দুনিয়াতে যাইয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে। ও ফেরেশতারা, সবাই ক্ষেত্রে কিন্তু এই কথাটা ডালাওভাবে ঠিক বলো নাই। আজকে দেখো কিছু আমার বান্দা কোরআন হাদিসের মাহফিলে যায় বসছে, সবাই কিন্তু এক নাই। কিছু বান্দা বসছে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, তাদের জীবনের গুনাহ তোমাদেরকে সাক্ষী রাইকা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাদারুসুল ইলমা সাআতাম মিন খায়রিম মিন ইহয়াইহা। অল্প সময় আংশিক রাতের আংশিক সময় ইলমের চর্চা করা, শিক্ষার মজলিসে বসা, কত বড় দাম। শিক্ষার মজলিসে বসা, শিক্ষার একটা বৈঠকে বসা, কত বড় দাম। মসজিদে নববীতে আল্লাহর নবী হাইটা যেতেছেন, একটা মজলিস দোয়া করতেছে, আর একটা মজলিস ইলম চর্চা শিক্ষা দিতেছেন মানুষদেরকে। নবী বলেন কিলাহুমা আলা খাইরি, দুটোটা মজলিসেই ভালো কাজ করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা মজলিস কি করে? ইলম চর্চার দাওয়াত দিতেছে, আর একটা মজলিস আল্লাহর কাছে দোয়া করতেছে। কি দোয়া করতেছে? কত গুনাহ করছি মাবুদ গোফনে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। বলুন আল্লাহ আল্লাহ। কত গুনাহ করছি মাবুদ গোফনে, মাফ করে
খাতি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো না আপনার বান্দা যাবে কার কাছে। দোয়ার মধ্যে বালা আর একটা মসজিদ এলেম শিক্ষা করতেছে, শিক্ষা দিতেছে। আল্লাহর নবী কই দুইটা মসজিদ শিক্ষা। উত্তম বৈঠকটা হলো যে বৈঠকটা আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার মতো আছে, কোরআন শিক্ষা দিতেছে, হাদিস শিক্ষা দিতেছে। এরকম ভাবে হাজার হাজার মানুষকে হাদিসের মাসালা, কোরআনের মাসালা শিক্ষা দিবে। মরণ পর্যন্ত একে একে শিখবে, আরেকজন থেকে আরেকজন শিখবে। এই মজলিসটা জিকিরের মজলিস শিক্ষা, এলেম চর্চার মজলিসটা হলো উত্তম। সুবহানাল্লাহ। জিকির বালা, কলব তাজা হয়। কলব কি হয়? তাজা হয়। তোমার কলব তাজা হবে, কিন্তু এলেম যে শিক্ষা দিতেছে তার দ্বারা আমি উপকৃত হই শুধু তাই নয়, আমার দ্বারা আরেকজন উপকার হবে, আরেকজন আলেম হবে, আরেকজন হাফেজ হবে। এই জন্য তার কাছ থেকে আরো বাড়তি থাকবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বনি ইসরাইলের দুইজনের কাহিনী বর্ণনা করতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন লোক সম্পর্কে আলোচনা করতেছেন। একটা হইল আলেম না গায়রে আলেম, আরেকজন আলেম। একজন গায়রে আলেম, সে সারাদিন নফল নামাজ পড়ে, নফল বন্দেগী করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে। আরেকজন হইল ফরজ নামাজগুলি আদায় করিয়া করিয়া আল্লাহর কালাম, আল্লাহর কোরআন মানুষদেরকে শিক্ষা দেয়। কারণ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন যারা পড়ে, কোরআন যারা শিক্ষা দেয়, তারা হলো উত্তম মানুষ। এই জন্যই আল্লাহর নবী বানাইছেন দুইজন কথা বর্ণনা করতেছেন। একজন গায়রে আলেম, আলেম নয়, কোরআনের হাদিসের জ্ঞান জানে না, সে সারাদিন নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বিল্লাহ করে। আর একজন আলেম ফরজ নামাজগুলি আদায় কইরা কইরা এলেম শিক্ষা দেওয়ার জন্য এলেমের মধ্যে সে বৈশা পড়ে। দুইজন ব্যক্তি থেকে উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি এলেম শিক্ষা দিতে রত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এলেম শিক্ষা দিতেছে, বহুত একটা গুণ, মহৎ গুণ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নরনারী মুসলমানদের উপর নারীরা ফরজ এলেম শিক্ষা করা, যতটুক লাগবে ততটুক শিক্ষা করা ফরজ। নামাজ পড়তে 4-5টা সূরা লাগে, এই 4-5টা সূরা তোমার জন্য শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্যই তো বাচ্চারা গিয়া কয়, মা আমি কোরআন পড়বো, হাদিস পড়বো, হাফেজ হবো, আলেম হবো। আল্লাহু আকবার।